এক, বাহিরের ফিতনা এবং গুনাহ থেকে বাঁচা যায়। বাহিরে বের হলে যেমন চোখের দৃষ্টি, এই গুনাহ থেকে এখন বাঁচা কি আমাদের এত সহজ? বাড়িতে থাকলে কিন্তু অন্তত চোখের দৃষ্টির যে গুনাহ, সেখান থেকে আমরা বাঁচতে পারি। বাহিরে বের হলে আমরা চোখের জেনার ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি। আবার বাড়ি থেকে বের হওয়ার মাধ্যমে আমরা যখন বাহিরের লোকজনের সাথে উঠা বসা করব, তখন দেখা যাচ্ছে কোনো না কোনো ফিতনায় জর্জরিত হয়ে যেতে পারি, কারণ মানুষের মধ্যেই তো ফিতনা। তো বাড়িতে থাকলে আমরা বাহিরের ফিতনা এবং গুনাহ থেকে বাঁচতে পারি। বাড়িতে থাকার দ্বিতীয় উপকারিতা, ইবাদতের জন্য অবসর সময় পাওয়া যায়। আপনি বাহিরে আছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, আপনি যে একবার সুবহানাল্লাহ বলবেন আপনার মাথায় আসবে না। বন্ধুদের সাথে যদি আড্ডা দেন, চায়ের আড্ডায় যদি থাকেন, চায়ের স্টলে যদি থাকেন, এটা আসবে না। বাড়িতে আছেন, আপনি হয়তো একটু কিতাবপত্র পড়ছেন, একটু জিকির আজকার করছেন, নইলে ছেলে মেয়েকে একটু সুন্দর উপদেশ দিচ্ছেন, এগুলো ভালো কাজ। আপনি বাড়িতে আছেন মানে উপকারিতা আছে। তিন, অনেক খরচ কমে। বাহিরে বের হওয়া মানেই খরচ। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাটে থাকেন, আমি তো এমনও শুনেছি যে দিনে 20 কাপ চা এমনি চলে যায়। তাহলে এটা কি এক্সট্রা খরচ না? একজন মানুষের দিনে 20 কাপ চা খেয়ে উপকারিতা কি, আমাকে একটু বলবেন? তাহলে আপনি যদি বাহিরে বের না হন, আপনার আলাদা কিছু খরচ, বাড়তি কিছু খরচ থেকে আপনি বেঁচে গেলেন। তার মানে এটাও একটা ফিতনা। আপনার খরচ যখন বেশি হবে, এখানে দুটি কথা বলে যায়, ব্যাখ্যা করলে একটু আশা করি আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। অপব্যয় আর হলো অপচয়, দুটি শব্দ আমাদের কাছে পরিচিত, কিন্তু দুটি শব্দের ব্যাখ্যা বা পার্থক্য কি আমরা বুঝি? অপব্যয় কি? অপব্যয় হলো পৃথিবীতে যত পাপ কর্মে খরচ আছে সব হলো অপব্যয়। গুনাহের কাজে যে খরচগুলো আমরা করি সেগুলো অপব্যয়, সম্পদের অপব্যবহার। আর অপচয় হলো প্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত খরচ করা, এটা হচ্ছে অপচয়। অপব্যয় করাও যেমন খারাপ দোষ, মন্দ দোষ, অপচয় করাও খারাপ মন্দ দোষ। শয়তানের ভাইকে জানা কথা না? বুঝেন? তাহলে অপচয়টা কিভাবে আমরা করি? প্রয়োজনীয় জায়গায় অতিরিক্ত খরচ, এটা হচ্ছে অপচয়। মনে করেন কিছুদিন আগে একটা খাটের মেলায় একটা খাটের দাম শুনেছিলাম 1 কোটি টাকা। 10,000 টাকার খাটে ঘুমালে ঘুম কম হয়, 1 কোটি টাকার খাটে ঘুমালে আপনার ঘুম বেশি হবে, এমন কি কোনো খাটের পার্থক্য আছে? তাহলে 10,000 টাকার খাটে ঘুমালে ঘুম হয়, আপনার সামর্থ্য কি আছে না আছে সেটা আমি জানি না। 1 কোটি টাকার খাট যে আপনি কিনলেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি খরচ করেছেন কিনা, এটাকে অপচয় বলা হয়। একটা পোশাক যার দাম মনে করেন 2,000 টাকা, আপনি কিনলে স্বাচ্ছন্দ্যে পড়তে পারছেন, সেই পোশাক 50,000 টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন আছে? আপনি যদি ওই পোশাকটা এত দাম দিয়ে কিনেন, ওইটা কিন্তু অন্য প্রয়োজনে ভালো কাজে লাগাতে পারতেন। এই যে প্রয়োজনের জায়গায় অতিরিক্ত খরচ করলেন, এটা হলো অপচয়। তাহলে যখন আমরা বাড়িতে অবস্থান করব, তখন বাহিরের যে কিছু অপচয়মূলক খরচ হয়ে যায়, বাড়তি কিছু খরচ হয়ে যায়, সেই খরচ থেকে অন্তত আমরা বাঁচতে পারি। সাম্প্রতিক একজন ভাই প্রবাসী, তো সেই ভাইটি সিগারেট পান করতো। সে নিয়াত করলেন সিগারেট পান করা ছেড়ে দেব। তো যেই টাকার সে সিগারেট খেত প্রবাসে বসে, সেই টাকাটা সে প্রতিদিন হিসাব করে সিগারেট না খেয়ে একটা প্লাস্টিকের কোটোর ভিতরে রেখে দিত। দীর্ঘ কয়েক বছর পরে বাংলাদেশি টাকায় 24 লক্ষ টাকা তার জমানো হয়েছে। আপনি চিন্তা করুন তো, একদিকে অপব্যয় ছিল টাকাটা, অপব্যবহার ছিল টাকার, শুধু একটু সচেতন হয়ে সে সেই কাজ থেকে দূরে থেকে সেটা জমিয়ে বাংলাদেশি টাকায় সেটা 24 লক্ষ টাকা হয়ে গেল। আমরা কত টাকা এইভাবে বাইরে খরচ করি? বাড়িতে থাকলে কিন্তু আমার বাহিরের খরচ থেকে আমি বেঁচে যাচ্ছি, এটা বাড়িতে থাকার একটা উপকারিতা। 4, বাড়িতে থাকলে বাহিরের যে ঝগড়া বিবাদ, সেখান থেকে আমরা বাঁচতে পারি। বাহিরে বের হলেই কারোর সাথে একটু কথা কাটাকাটি হবে, একটু তর্ক বিতর্কে জড়িয়ে যাব, কেউ আমাকে লক্ষ্য করে একটা তীর ছুড়বে, আমি সহ্য করতে না পেরে আমি আরেকটা তীর ছুড়বো, শুরু হয়ে যাবে। এটা বাড়িতে থাকলে সম্ভব নয়। একটা ব্যাপার কি জানেন, আমরা যখন বাড়িতে থাকি তখন কেউ এসে আমাদেরকে এটা বলে না, খোরশেদ আলম তোমার অমুক প্রতিবেশী তোমাকে নিয়ে আজকে এই খারাপ মন্তব্যটা করেছে, তোমার ওই পাড়ার অমুক লোক তোমাকে নিয়ে আজকে এরকম একটা মন্তব্য করেছে। কেউ কিন্তু বাড়িতে এসে বলে না। বাহিরে গেলে কি হয়, এর সাথে দেখা হচ্ছে আর আপনার কানে দিচ্ছে, অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক এই বিষয় নিয়ে এটা বলেছে, তখন আপনি উত্তেজিত হয়ে যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আপনি তীর ছোড়া শুরু করছেন, তার মতোই ফিতনায় পড়ে গেলেন। বাড়িতে থাকলে অন্তত এই ফিতনা বা ঝগড়া বিবাদ থেকে আমরা মুক্ত থাকতে পারি। 5, মানুষের দেওয়া কষ্ট থেকে বেঁচে থাকা যায় বাড়িতে থাকার মাধ্যমে। যেমন হিংসা, কুধারণা, চগলখুরি, অপবাদ ইত্যাদির দ্বারা যে মানুষ আমাদেরকে কষ্ট দেয়, এটা বাড়িতে থাকলে আমরা শুনতেই পাই না কে আমার সম্পর্কে এগুলো বলেছে, কে করলো। বাহিরে থাকলে
যখন মানুষের বলা কথাগুলো আমাদের কানে আসবে তখন আমরা মানসিকভাবে কষ্ট পাবো, আর এই কষ্ট পাওয়াটাই আমাদেরকে তাদেরকে কষ্ট দিতে উদ্বুদ্ধ করবে, কারণ আমরা এত ধৈর্যশীল মানুষ নই, তখন ফিতনায় পড়ে যাব। সুতরাং বাড়িতে থাকার এটাও একটি উপকারিতা যে মানুষের দেওয়া কষ্ট থেকে আমরা বেঁচে যাব। 6, অন্যের ধন সম্পদ, পদ পদবি, সম্মান মর্যাদার লোভ কেটে যাবে এবং তার প্রতিও মানুষের যে প্রতিহিংসা, খারাপ লাগা, তার ক্ষতি করার প্রবণতা, এখান থেকেও মানুষ দূরে সরে যাবে। আমরা যখন বাহিরে বের হই তখন কারো একটা সুদর্শন বাড়ি আমাদের চোখে পড়ে, কারো অনেক সম্পদ বা চাকচিক্যময় জীবনযাপন আমাদের চোখে পড়ে, তখন মনটা আকৃষ্ট হয়, শয়তান আমাদেরকে প্রলোভিত করে। বাড়িতে থাকলে এই বিষয়গুলো যখন আমরা দেখতে পাই না, তখন অন্তত শয়তান এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে পারে না। আবার আপনি যখন অন্যের সম্পদ, পদ পদবি, মান সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করবেন না, বা আপনার ভেতরে কোনো অনুভূতি নাই, কারো এসব দেখে মনের ভেতরে কোনো আশা আকাঙ্ক্ষা আসে না, হিংসা বিদ্বেষ আসে না, দেখবেন আপনার প্রতিও মানুষ ওই ধরনের চিন্তা ভাবনা করছে না। ওই তুলনায় হয়তো আপনার কম আছে, তা আপনার সাথে কি নিয়ে হিংসা করবে? তাহলে আপনি এই বাহ্যিক যে অবস্থা আমাদের বাড়ির বাহিরে, সেটা থেকে অন্তত অন্তরের যে প্রলোভন যা আপনাকে ফিতনায় ফেলতে পারে, সেখান থেকে আপনি বেঁচে গেলেন। যেমন একটা ছোট্ট ঘটনা যদি বলি, আমরা অনেকেই বিভিন্ন অফিসে চাকরি করি, কিছু কিছু সেক্টরে কিন্তু স্যালারি বেশি, যেমন পল্লী বিদ্যুৎ। আপনি খেয়াল করলে বুঝবেন, পল্লী বিদ্যুৎ, ভূমি অফিস, একজন পিয়নেরও অবস্থা ভালো, কিন্তু একজন সৎ অফিসারের অবস্থা তত ভালো না। যদি অফিসার সৎ হয়, তখন সৎ অফিসারের ওয়াইফ তাকে বলে এইভাবে, তোমার অফিসের পিয়নের এত এত কিছু হয়ে গেছে, তোমার কেন হচ্ছে না? ও তো অসৎ উপায় হয়েছে। ওই জায়গাটাতে নজর পড়লো কার? অফিসারের ওয়াইফের। এখন ওয়াইফের কথাই যদি প্রলোভিত হয়ে অন্তরে যদি লোভ লালসা ঢুকে যায় এবং সেও যদি অন্যায় করা শুরু করে, তাহলে সে সম্পদের ফিতনায় পড়লো কিনা, গুনাহের মধ্যে পড়লো কিনা। আমরা যখন বাহিরে বের হই, এই যে দুনিয়ার জৌলুস চাকচিক্য যখন আমাদের চোখের সামনে পড়ে, তখন শয়তান আমাদের ভেতরে উকি ঝুঁকি দেয়। তাহলে বাড়িতে থাকলে অন্তত এই ফিতনা থেকে আমরা বেঁচে যাব। 7, বিরক্তিকর, নির্বোধ, জাহেল লোকদের থেকে বেঁচে থাকা যায়। বাহিরে বের হলে তো এই ধরনের মানুষকে আমরা বেশি দেখতে পাই, জাহেল, নির্বোধ, বোকা, যারা দিন ধর্ম মানে না, গুনাহগার, এমন ব্যক্তিরাই আমাদের কাছে বেশি। তাদের থেকে তো আমাদের দূরে থাকা উচিত, কিন্তু এমন কোনো জায়গা আছে যে জায়গায় তারা আমাদের কাছে নাই? সব জায়গায় এই মানুষগুলো আছে। তো তাদের সাথে যখন আমরা সম্পৃক্ত হই, তাদের আচরণে যখন আমরা কষ্ট পাই, তখন গীবাত, চগলখুরি, অপবাদ, অপপ্রচার সব কিছুতে আমরা সম্পৃক্ত হয়ে যাই। বাড়িতে থাকলে অন্তত আমরা এই বিরক্তিকর, নির্বোধ, জাহেল লোকদের থেকে বেঁচে থাকতে পারি। 8, আমরা যখন বাসায় অবস্থান করব, তখন আমরা স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার মাধ্যমে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ পাই। সক্রেটিস বলছেন, যেই সন্তানের জন্য আপনি এত পরিশ্রম করে ধন সম্পদ উপার্জন করে তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কতটুকু সময় ব্যয় করছেন। তাহলে আমরা যদি বাহিরে বের না হয়ে বাড়িতে থাকি, অন্তত বাহিরের ফিতনা থেকে বাঁচলাম এবং স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার মাধ্যমে পরিবারটাকে সুন্দর করতে পারবো, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ পাবো। এটা বাড়িতে থাকার উপকারিতা।